27 কি অবস্থা তোমাদের? তোমরা অলরেডি দেখতে পাচ্ছ বিভিন্ন নিউজ চ্যানেলে এখন হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বেশি আসতেছে যে এসএসসি পরীক্ষা মার্চের দিকে হতে যাচ্ছে। এই কথাটা কতটুকু সত্যি বা এটা কি কোনো সম্ভাবনা আছে কিনা আপু হচ্ছে এটা নিয়ে কথা বলবো। প্লাস হচ্ছে তোমরা যারা পরীক্ষা পিছাইছে এই জন্য ঘা সারা ভাব দিচ্ছ বা হচ্ছে যারা কোনো এখন থেকে প্ল্যান করতেছো না তাদের অবস্থা কতটা ভয়াবহ হতে পারে আপুর ভিডিও সম্পূর্ণ দেখবে। আর কিভাবে তুমি এখন যদি তোমাকে এই টাইমটা দেয় মার্চ পর্যন্ত তুমি কিভাবে যারা হচ্ছে ফেল করবা এরকম স্টুডেন্ট আছে তারা কিভাবে 4 পয়েন্ট পাইতে পারো, যারা হচ্ছে A+ পাইতে না A+ ছুটে যাইতো এখন থেকে তারা কিভাবে A+ এর টার্গেট করবা আপু সব কিছু ডিটেলসে বলে দেবো। আর তারা 1200+ মার্ক পেতে চাও তারা এখন থেকে কিভাবে তাদের জন্য কি আশীর্বাদ আপু সব বলে দেবো। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো তোমাদের থেকে শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে আমাদের মন্ত্রীর কাছে মিলন সাহেবের কাছে একটা আবেদন জমা করছে, যেটা কি পরীক্ষা হচ্ছে শিক্ষা সচিব যারা আছে তারা হচ্ছে এটা জানাইছে পরীক্ষা মার্চের মাঝামাঝি নেওয়ার জন্য। এটা কেন জানানো হয়েছে দেখো, তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা তো এখন অনেক বেশি খুশি যে পরীক্ষা পিছাচ্ছে। অবশ্যই যেহেতু একবার রোডছে এটা গ্যারান্টি এটা হচ্ছে পরীক্ষা মাসের মাঝামাঝি নেবে। বাট তোমরা সাবধান হও, আমি বলতেছি কি কি করবা। বা স্যার কিন্তু অনেক জেদি আছে, অথবা হচ্ছে উনি জানুয়ারিতে নিয়ে নিতে পারে বা দেখো ফেব্রুয়ারিতে নেওয়া সম্ভব না কারণ ফেব্রুয়ারিতে রমজান থাকবে, রমজানের মধ্যে পরীক্ষা নেয় না। এন্ড হচ্ছে তোমার তারপরে ঈদ, মাসে ঈদ হবে প্রথম দিক দিয়ে। তো মাসের মাঝামাঝি হচ্ছে তোমার কি নেওয়া দরকার পরীক্ষাটা নেবে, এটা হচ্ছে সিদ্ধান্ত, এটাই তুমি ধরে ফেলো। তোমার পরীক্ষার ডেট খুব শীঘ্রই দেবে আর মিলন স্যার এটা মেনে যাবে আমার যতটুকু বিশ্বাস। যেহেতু একটা জিনিস একবার রটছে এন্ড হচ্ছে তোমার শিক্ষা সচিবরা এটা বলছে যে এটা করতেই হবে, তারা হচ্ছে যুক্তিগুলোও দেখাইছে এন্ড গার্ডিয়ান যাতে খুশি থাকে, এটা হচ্ছে মিলন স্যারের গদি বাঁচাইতে হলো এই কাজটা করতেই হবে। আর যেহেতু তোমরা পরীক্ষা পিছনে নিয়ে অনেক বেশি খুশি তাদের নিয়ে একটু ডিটেলসে বলি। দেখো পরীক্ষা হওয়ার কথা ছিল জানুয়ারির 7 তারিখে, হ্যাঁ 7 জানুয়ারি, 7 জানুয়ারি, কিন্তু পরীক্ষা যাবে কোথায় ধরো মার্চের হচ্ছে তোমার 15 তারিখ বা 16 তারিখ এরকম একটা ডেট দেবে, হ্যাঁ মার্চের ধরো মাস। এর মধ্যে সময় পাচ্ছ তোমরা কতদিন, ধরো প্রায় 1 মাস, 1 থেকে 1.5 মাস সময় তুমি বেশি পাচ্ছ। এই 1 থেকে 1.5 মাস তুমি বেশি পাচ্ছ এই জন্য কি এখন তুমি 4-5 মাস সময় ইউজ করে ফেলবা যে পরীক্ষা পিছাইছে আমি একটু ঘুরে ফিরে নেই, আমি একটু আনন্দ করি মাস্তি করি না। পরীক্ষা পিছাইছে তোমার জন্য আশীর্বাদ। তুমি আগে হচ্ছে পাশের টার্গেট নিছো এখন হচ্ছে তুমি 4 পয়েন্টের টার্গেট নিবা। আগে তুমি 4 পয়েন্টের টার্গেট নিছো এখন তুমি A+ এর টার্গেট নাও। আগে তুমি A+ এর টার্গেট নিছো এখন তুমি গোল্ডেনের টার্গেট নাও, 1200+ এর টার্গেট নাও। আপু বলছি ডিটেলস আসো। দেখো এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এসএসসি 26 সালের ছিল তারা কি করছে, তারা কিন্তু এসএসসি যারা 26 ছিল এসএসসি 26 তাদের কত 2 বছর 2 ইয়ার প্লাস তারা টাইম পাইছে, 2 ইয়ার প্লাস। 9, 10 ফেব্রুয়ারি পরীক্ষা হয়, ফেব্রুয়ারিতে হয়নি মার্চ এপ্রিলের দিকে হয়েছে, ঠিক আছে মেতে পরীক্ষা হয়েছে, এরকমই তো অনেক টাইম পাইছে তারা। কিন্তু দিন শেষে কি হয়েছে, কত পার্সেন্ট ফলাফল ফেল করছে বলতো, 62.25% পাস করছে। এর মানে কি বুঝো 3 জন পরীক্ষার্থীর মধ্যে একজন পরীক্ষার্থী ফেল ছিল। এই সংখ্যাটা ছিল সারা বাংলাদেশে 7 লাখ, 7 লাখ স্টুডেন্ট ফেল করছে। আর A+ এর কথা, A+ কত ছিল কোনো কোনো বোর্ডে 2000-এর কম A+ ছিল। তার মানে কি বুঝো একটা বোর্ডে কত জেলা কত উপজেলা, একটা উপজেলায় কমপক্ষে 100 বেশি স্কুল আছে, তাহলে তো গড়ে একটা করে A+ আসে না একটা স্কুলে, এরকমও কাহিনী আছে। সো এখনই সাবধান হও, এখন নিজেকে গড়ো। আর তোমাদের যে কোনো প্রয়োজনে আপু তো গাইডলাইন ভিডিও দিয়ে থাকি তোমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আপুর সাথে থাকো। প্লাস তোমাদের যদি কোনো দরকার হয় কোনো সাবজেক্ট কিভাবে পড়বা, তোমার হচ্ছে পড়াশোনা রিলেটেড যে কোনো ডাউট থাকলে আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার আপুর সাথে যোগাযোগ করো, তোমাদের সকল ধরনের সহযোগিতা আপু করবো। অনেক স্টুডেন্ট আসো 1 দিন 2 দিন পড়ো তারপরে আবার 2-3 দিন পড়ো না, নিজেকে সঠিক গাইডলাইনে রাখতে পারো না, সঠিক টাইম মেনটেন করতে পারো না। আপুর তোমাকে কিভাবে প্রেশার ক্রিয়েট করে তোমার থেকে পড়াটা নেব এন্ড তোমাকে পড়ার লাইনে রাখবো, তোমাকে হচ্ছে নিয়মিত পড়াশোনার মধ্যে নিয়ে আসবো। অবশ্যই আপুর সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হও, সেখানে আপুর একটা গাইডলাইন সেশন চলতেছে। তোমার দায়িত্ব আপু, তোমার সিলেবাস শেষ করার দায়িত্ব আপু, তুমি কিভাবে ভালো রেজাল্ট করবে এটা দায়িত্ব সম্পূর্ণ আপু। সো আপুর সাথে যুক্ত হও, তোমাদের জন্য শুভকামনা। তোমরা 1 মাস টাইম বেশি পাচ্ছ, বেশি পাই আবার এসএসসি 26-এর মতো মানে হচ্ছে শুকনাতে পিছিল খেয়ে পড়ে যায় না।
শুক্রাতে পাথর খাইও না, এরকম একটা কথা আছে। সো খুব দ্রুত আপুর সাথে কানেক্টেড হও, প্লাস হচ্ছে তোমাকে পড়াশোনা রিলেটেড এখন থেকেই যুদ্ধের মতো নামিয়ে পড়তে হবে। যে এসএসসি 26-এ যে করুণ দশাটা দেখতে পাচ্ছ, যারা ফেল করছে বা যারা এ প্লাস পাইছে এ প্লাস পায় না, এ প্লাসটা ছুটে গেছে, এরকম স্টুডেন্টের সাথে একটু যোগাযোগ করো না, কিরকম অবস্থা তাদের। আর তোমরা চিন্তা আছো যে এটা কি হবে কিনা, যেহেতু একবার বলছে, একবার রটনাটা রসছে, সেহেতু হবেই, এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। বাট পড়াশোনা সিরিয়াসনেস আনো, এখনো টাইম আছে। এখন আগে তোমার টাইম ছিল 5 মাস, এখন 6 মাস, 6 মাস প্লাস। 6 মাসে পুরো গেম চেঞ্জ করে দেওয়া যায়, মাথায় রাখবা। সো শুরু করে দাও, ইনশাল্লাহ তুমি পারবা। সঠিক গাইডলাইনের মধ্যে থাকলে একটা স্টুডেন্ট গেম চেঞ্জ করে দিতে পারে। আমার প্রি টেস্টের রেজাল্ট ছিল কত জানো? 3। সেখান থেকে আমি তোমার হচ্ছে ইয়েতে এসএসসি তে গোল্ডেন পাইছিলাম, জিপে 5 পাইছিলাম, 1200 প্লাস মার্ক ছিল। পারছি তো, চেষ্টা করছি, জাস্ট সঠিক গাইডলাইনের মধ্যে ছিলাম। আমার খালামুনি ছিল, উনি আমাকে বলছে এইভাবে এইভাবে পড়। একটা কথা, এ প্লাস পাওয়ার জন্য বা জিপিএ 5 পাওয়ার জন্য একটা সাবজেক্টে মানে হচ্ছে এ প্লাস পাওয়ার জন্য সব পড়া লাগে না, কিছু কিছু জিনিস স্কিপ করে তুমি ভালো রেজাল্ট করতে পারবা। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। যদি তোমার কোনো প্রয়োজন হয়, আপুকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, আপুর গাইডলাইন সেশনটা যুক্ত হতে পারো। আর আবারও বলি, টাইমটা লস করো না, সময় পায় নিজেকে হেলায় ভাসিয়ে দিও না। সবাই ভালো থাকবা, দোয়া করবা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।